নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। কাল শিলচরে ক্যান্সার হাসপাতাল উদ্বোধন ও রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের ভূমি পূজা মুখ্যমন্ত্রীর। হিন্দুদের বিল এলে বাধা দেয় কংগ্রেস, বরাকে পা রেখে আক্রমণ কমলাক্ষের। $400 গ্যাস 1000 টাকা, এটাই বিজেপির পরিবর্তন বললেন গৌরব গগৈ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। কাল শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনেকগুলি প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও ভূমি পূজার জন্য শিলচর আসছেন। তিনি সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে প্রথমে যাবেন শিলচর মেডিকেল কলেজে। সেখানে টাটা ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করবেন। এরপরে সেখানে অমৃত প্রকল্পের সূচনা, তারপরে হাইলাকান্দিতে বিকাশ যাত্রার সূচনা করবেন। রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজা করবেন। এরপর লক্ষ্মীপুরের লাবক চা বাগানে 1000 কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন। লাবকে এ উপলক্ষে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে সমর্থনের কথা বলার পরে আজ প্রথমবারের মতো বরাকের মাটিতে পা রাখলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। তিনি শিলচরে সাংবাদিকদের বলেন, কংগ্রেস তাকে ব্যবহার করেছে। আজ তিনি তারাপুর রেল স্টেশনে ভাষা শহীদ স্মারকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, তিনি বিভীষণ নন, দলের ভেতরে থেকে বিজেপির সঙ্গে সম্পর্ক রাখেননি। তিনি যা করবেন সামনে থেকে করবেন। আজ কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে তাকে গাড়ি মিছিল করে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বলেন, হিন্দুদের জন্য কোনো বিল এলে প্রতিবাদ করে কংগ্রেস। আগামী লোকসভা নির্বাচনে বরাকের 2টি আসনেই কংগ্রেস জিততে পারবে না। পরে তিনি কাছাকাছি কালীবাড়িতে পুজো দেন। আগামী দিনের মতো কি আপনি বরাকে আবার উত্তর কর্মী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখুন, আমার ইলেকশন খেলা না খেলা বড় কথা নয়। 1 নম্বর কথা হচ্ছে গিয়ে যে বরাকের 2টা সিটই এবার কংগ্রেসের হাত ছাড়া হচ্ছে, অর্থাৎ কে জিতবে, বিজেপি জিতবে ভালো করে এখানে আপনার জানা। 2 নম্বর হচ্ছে গিয়ে যে কংগ্রেস যেভাবে হিন্দুদের যখন কোনো বিল আসে, হিন্দুদের কোনো কথা যখন আসে, তখন দেখা যায় যে কংগ্রেস সেটা অপোজ করে। সেটা কা বলুন, সেটা রাম মন্দির বলুন, সেটা হিন্দুরা ইয়েতে গিয়ে মন্দিরে গিয়ে, রাহুল গান্ধী বলেছে মন্দিরে গিয়ে ছেলেমেয়েরা ছিঁড়ছাড় করে। এই যে কথাবার্তা, ভারতবর্ষে হিন্দুরা ব্যথিত হয়েছে। এবং আপনারা দেখেছেন যে মধ্যে যে এবার নরেন্দ্র মোদীর কত সংখ্যক সিট নিয়ে এবার ভারতবর্ষে সরকার গঠন করবে, সেটা ভালো করেই জানা। অর্থাৎ আমি মনে করি এরকম যদি পরিবেশ হয় যদি, তাহলে কংগ্রেস নিশ্চিত হয়ে যাবে। কিন্তু আমি মনে করি যে আজকের দিনে কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, কিন্তু কংগ্রেসের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমারও দুঃখ লাগে এরকম অবস্থা দেখতে। সামনের লোকসভা ইলেকশনে করিমগঞ্জের হয়ে আপনি কি করবেন বা বিজেপির কেন্দ্রীয় যদি হয়? আমি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করি, মুখ্যমন্ত্রীর কাজকে সাপোর্ট করি, এবং মুখ্যমন্ত্রী যে দলকে ভালোবাসেন সেই দলকে ভালোবাসতে হবে। কি কথা, অতীতে আপনি যেভাবে বরাকের বাঙালিদের হয়ে বিধানসভায় সরব হয়েছিলেন, এবারও কি থাকবেন? এবারও আমি হয়েছি, বসুন্ধরা নিয়ে হয়েছি, এবারও আমি আধার কার্ড নিয়ে হয়েছি, এবারও আমি ডিভোটার নিয়ে হয়েছি। এখন যাতে আমি ভাষা শহীদ স্টেশনে গিয়ে আমি সেখানে প্রণাম করে যাব না। আমরা মুখ্যমন্ত্রীর তরফ থেকে পজিটিভ একটা রেসপন্স পেয়েছি। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আজকে 19-20-এর বাজেটে আমাদের ভাষা স্মারকের কথা ছিল, সেই স্মারক স্থাপন হবে। তো পজিটিভ, বাঙালিদের প্রতি প্রত্যেকটা সময় এই সরকারের একটা পজিটিভ মেন্টালিটি আছে। আমরা চাই আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা। করিমগঞ্জ মেডিকেল কলেজ ও শিলচর মেডিকেল কলেজের ক্যান্সার হাসপাতালে উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী বরাকে আগমনকে স্বাগত জানালো আকসা। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত বলেন, মুখ্যমন্ত্রীর তৎপরতার জন্য করিমগঞ্জ মেডিকেল কলেজ হচ্ছে, শিলচরে ক্যান্সার হাসপাতাল হচ্ছে। আকসা তার এই উদ্যোগকে স্বাগত জানায় বলে তিনি মন্তব্য করেন। তিনি মুখ্যমন্ত্রীকে করিতকর্মা ও দূরদর্শী আখ্যা দিয়ে বলেন, তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য আজ অসমে উন্নতির জোয়ার বইছে। প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার
এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার হাত ধরেই আগামীকাল শিলচরে আমাদের বহু প্রতীক্ষিত শিলচর ক্যান্সার সেন্টারের শুভ উদ্বোধন হবে। এটা দীর্ঘদিনের আমাদের বরাকবাসীর মানুষের আশা ছিল, স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে করিমগঞ্জ জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজ এবং হাসপাতাল রামকৃষ্ণনগরে সেটা শুভ উদ্বোধন হবে তার হাত ধরেই, এবং একগুচ্ছ পরিকল্পনা নিয়ে তিনি শিলচর তথা বরাক উপত্যকার 3 জেলায় এবং বিকাশ যাত্রা আমরা আকসা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি। আমরা তার এই সদর্থক যে ভূমিকা সেটাকে আমরা সমর্থন জানাই এবং দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে মানুষ ক্যান্সার প্রবণ যেভাবে ভুগছেন, সরকারি আনুকূল্যে সেটা হবে এবং এর থেকে গরিব মানুষেরা অনেক উপকৃত হবেন এবং এটা সময় উপযোগী সিদ্ধান্ত বলে আকসা মনে করে। তাই এটা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং শুভ সূচনা হবে সেটা বরাক উপত্যকার মানুষের কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আবার বলছি, আধুনিক অসমের বলিষ্ঠ রূপকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে।
সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল জেলা মহিলা কংগ্রেসের সম্মেলন। এতে মুখ্য অতিথির ভাষণে লোকসভার উপবিরোধী দলনেতা গৌরব গগৈ বলেন, মহিলা কংগ্রেস কর্মীরা এখন অনেক সক্রিয়। তিনি মূল্য বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটাই হলো বিজেপির পরিবর্তন। কংগ্রেস আমলে যে গ্যাসের দাম 400 টাকা ছিল, সেই গ্যাস এখন হয়েছে 1000 টাকা। যারা কংগ্রেস ছেড়ে গেছেন তাদের সমালোচনা করে তিনি বলেন, এতে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। সপ্তাহত দুবাৰকৈ দোকানলৈ যাবলৈ হয়। প্ৰত্যেকবাৰ শাক পাচলি কিনিবলৈ হ'লে, চব্জি কিনিবলৈ হ'লে 500 টকা, 600 টকা, 700 টকা চব্জি আমাৰ বিল হয়। মাত্ৰ তাৰ মানে মাহতে চব্জি কিনিবলৈ আমাৰ 2000 টকা, 4000 টকা তাতে আমাৰ গুচি যায়। ল'ৰা ছোৱালী কিবা কিতাপ কিনিবলগীয়া আছে, কাপোৰ কিনিবলগীয়া আছে, তাতে আমাৰ 2000 টকা গুচি যায়। যদি স্কুল আৰু কলেজৰ কিবা ফিজ দিবলৈ আছে, তাতে আমাৰ 3000 টকা তাতে আমাৰ গুচি যায়। যদি কিছুমান দৰৱ কিনিবলৈ আছে, তাতে আমাৰ 200 টকা, 500 টকা তাত গুচি যায়। তো সদ্য ৰাইজ চাওক, এয়া হ'ল পৰিৱৰ্তন। কংগ্ৰেছৰ 400 টকা চিলিণ্ডাৰ কৰি দিলে 1000 টকা, এয়া হ'ল পৰিৱৰ্তন। কংগ্ৰেছৰ 60 টকা মিঠাতেলটো আজি 200 টকা কৰি দিলে, এয়া হ'ল পৰিৱৰ্তন। কংগ্ৰেছ দলৰ মাহৰ 100 টকা, 200 টকা ইলেক্ট্ৰিচিটি বিল আজি 600 টকা, 700 টকা কৰি দিলে, এয়া হ'ল পৰিৱৰ্তন। পৰিৱৰ্তনৰ নামত বিজেপি দলে ভোট ল'লে আৰু তাৰ পিছত এই আগৰ সেই কংগ্ৰেছৰ মানুহক বিজেপি দলক যোগদান কৰাই এই একেখিনি মানুহ আজি ৰাইজৰ মাজত দেখাই দিছে। ৰাইজে ভাবিছিলে যে কংগ্ৰেছৰ কাম আমি ভাল পোৱা নাই, আমি বিজেপি দলটোক ভোট দিওঁ। এতিয়া বিজেপি দলৰ ভিতৰত দেখা পাইছে এই আগৰ পুৰণা কংগ্ৰেছৰ মানুহখিনিহে আছে, যিসকলে আমাৰ 15 বছৰ কাৰ্যকালত কা বিরোধী আন্দোলনে সামিল হয়ে লালা থানায় আটক করা হলো রাইজোর দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করকে। এ নিয়ে প্রতিবাদে সোচ্চার হন জহির। তিনি মুখ্যমন্ত্রীকে স্বৈরাচারী আখ্যা দেন। মানুষের প্রতিবাদ করার কি অধিকার থাকবে না, এই প্রশ্ন করেন তিনি। কইছে যে রাইজোর দলে নাকি খা বিরোধী আন্দোলন আরম্ভ করেছে, তার কারণে এরেস্ট করে আগতীয়াকৈ এরেস্ট করে আনিছে। কিন্তু আপনালোকে দেখিছে যে যোৱাকালি ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ ডাঙৰীয়াকে প্ৰমুখ কৰি অসমৰ গোটেইকেইজন বিৰোধী নেতা একেলগে এটা প্ৰেছ মিট দিছিল এবং কৈছিল যদি কা বলবৎ কৰিবলৈ চৰকাৰ যায় তেতিয়াহ'লে আন্দোলন কৰিব। কিন্তু আন্দোলন ঘোষণা কৰাৰ আগতে এনেকৈ গ্ৰেপ্তাৰ কৰি অনাটো অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কাৰজনক। আমি হাইলাকান্দি জিলাৰ ৰাইজে এইটো কোনো অৱস্থায় বা অসমৰ ৰাইজে কোনো অৱস্থায় এইটো মানি ল'ব নোৱাৰে। অস্তিত্বহীন একটি স্কুলের 32 পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় বসলেন। একদিকে স্কুলের দেওয়াল ভেঙে পড়েছে, নেই ডেস্ক বেঞ্চ, নেই শিক্ষক শিক্ষিকা, অথচ এই অস্তিত্বহীন স্কুলের 32 পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের কেন্দ্রে। চাঞ্চল্যকর এই ঘটনা কাটিগড়ার গোবিন্দপুরের। সরকারি খাতায় অস্তিত্বহীন এই স্কুলের নাম গোবিন্দপুর হাই স্কুল। এই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষার নাম জয়িতা নাথ। তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন, তবে কেন এমন পদক্ষেপ নিলেন এর কোনো সঠিক উত্তর দিতে পারেননি তিনি। স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সম্পাদক সোনাফর আলী লস্কর এলাকার বরিষ্ঠ নাগরিক অবসরপ্রাপ্ত পুলিশকর্তা জিতেন্দ্র দাস জানান, একসময় এখানে স্কুল ছিল, অনেক পড়ুয়াও ছিল, তবে আজ থেকে 7-8 বছর আগে স্কুলটি বন্ধ হয়ে গেছে। এই স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসেছে শুনে তারা আঁতকে উঠেন। নাম কি? অনুকূল চন্দ্র দাস বৈষ্ণব। এই স্কুলটা চলে? না চলে না তো। স্কুলে ছাত্র
ছাত্র তো কিছু নাই। পড়াশোনা না, মাস্টার ছাত্র কেউ আইনি। কেউ আইন না বাবাজি। কত বছর থেকে? 10-12 বছর হয়ে যায়। ওরম বন্ধ। বন্ধ। এই জায়গার নাম কি? গোবিন্দপুর পাত্রী। এখানে যে গোবিন্দপুর হাই স্কুল বলে একটা স্কুল আছে, ওই একটা এটাই স্কুলটা কতদিন থেকে চলে বা বন্ধ আপনারা জানেন না? চলা বহু আগ থেকে চলে এই স্কুলটা, কিন্তু আপাতত তো বন্ধ স্কুল আমরা জানি। কেমন দিনটাই বন্ধ? 7-8 বছর হয়ে যাব। 2015 থেকে ছাত্রও নাই, ক্লাসও নাই, মাস্টারও নাই। আমরা শুনলাম এই স্কুলের মাধ্যমে স্কুলের নামে কিছু ছাত্ররা পরীক্ষা দেয়, এইবার মাধ্যমিক পরীক্ষা যেটা ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হবে। এটা আমারও জানা। আমার নাম সোনারাই লস্কর। আমি এই স্কুলের প্রথমে একবার সেক্রেটারি ছিলাম, তবে আমি রেজিগনেশন দিলেছি এর মধ্যে। ঠিক ডেটটা কইতে পারি না, দেখলে কইতে পারেন। রেজিগনেশনটা দেওয়ার কারণ কি আছে? কারণ মানে এই স্কুলের কারণ কইলে এটা একটা ইতিহাস করতে লাগবো। আমরা কিছু মানুষ লাগিয়া এটারে চাইছিলাম যে স্কুলটা গঠন করি, কিন্তু স্কুলটা তো গঠন করা পারছি না আমরা। ছাড়তে বাধ্য হয়েছি, ছাড়িয়া রেজিগনেশন দিলেইছি। আমার নাম জিতেন্দ্র চন্দ্র দাস। আমি গোবিন্দপুরের বাসিন্দা এবং ব্যক্তিগত জীবনে আমি অবসরজীবী। আসাম গভর্নমেন্টের থেকে রিটায়ার্ড করছি। আমি পুলিশ বিষয়ে আসছিলাম। চাকরি পাওয়ার আগে এই হাই স্কুলটা বিগত প্রায় 40 বছর থেকে আসিল। এই স্কুল আমরা এত এলাকাবাসী জনগণ খুব সচেষ্ট হয়েছি যে একটা হাই স্কুল আমাদের গোবিন্দপুরে গড়িয়া তোলা লাগিয়া, এবং বিভিন্ন সময়ে অনেকের ঐকান্তিক চেষ্টাও করেছে, এবং স্কুলটা একবার জ্বলছে এবং পরে আবার পুনর্নির্মাণও হয়েছে। বর্তমান এই স্কুলের ছাত্র নেই, মাস্টাররা অনেক কষ্ট করার পরে বিভিন্ন জীবিকার জন্য ওদের চলে গিয়েছে, এবং আমাদের স্কুলটা আমরা কোনো সঠিক জায়গায় নিয়ে পৌঁছে। ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করল কাটিগড়া পুলিশ। ধৃতদের আজ আদালতে পেশ করেছে পুলিশ। আটক করা হয়েছে একটি গাড়িও। গতকাল কাটিগড়ার জগদীশপুরে অভিযান চালিয়ে ড্রাগস সহ তাদের আটক করা হয়েছে। ধৃত 2 যুবক ধলাইয়ের সুলতান আহমেদ বড়বইয়া ও রেজাউল করিম বড়বইয়া। আজ ধৃতদের শিলচর আদালতে পেশ করার পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে 25,000 টাকা খোয়ালেন কাঠিগড়া চৌরঙ্গি বাজারের ব্যবসায়ী দুর্গাপ্রসাদ মালাকার। ছলনা করে ব্যবসায়ীর এটিএম কার্ড বদল করে নেয় ওই প্রতারক। পরে তার মোবাইলে মেসেজ এলে দেখতে পান প্রতারক তার অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা তুলে নিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন ব্যবসায়ী দুর্গাপ্রসাদ। নমস্কার দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটিগড়ার চৌরঙ্গিতে বিশিষ্ট ব্যবসায়ী দুর্গাপ্রসাদ মালাকারের ভুসিমালের দোকানে। সম্প্রতি উনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে এটিএম কাউন্টারে প্রতারণার শিকার হয়েছেন। আসলে কি সংঘটিত হয়েছে ওনার সাথে, চলুন শুনে নেই। নমস্কার। হ্যাঁ, আমি তো এটিএম এর টাকা উঠাইতে গেছিলাম। কোন এটিএম? মঙ্গলা বেকারির এখানে, স্টেট ব্যাংকের এখানে গেছিলাম টাকা উঠাইতে। তখন একটা ছেলে আমার কইল চলেন বরোদা ব্যাংকের লগে এটিএম আছে, ওটাতে গিয়ে টাকা আমিও উঠাইতাম, আপনারা উঠাই দিলেন। এই আমি গেছি, যাওয়ার পরে এটিএম কার্ড আমি দিছি ছেলেটারে টাকা উঠাইবার লাগে, আর এটিএম কার্ডটা বদলাইয়া নিছে, পিনকোডটাও সঙ্গে লইয়া গেছে গিয়া। তার সঙ্গে অন্য এটিএমে গেছিলাম? হ্যাঁ, ওই বরোদা ব্যাংকের লগে যে এটিএমটা, হ্যাঁ আরেকটাতে। তখন এটিএম কার্ডটা আমার বদলা বদলি করিয়া আমার এটিএম কার্ডটা হেনিছে গিয়া, তার এটিএম কার্ডটা আমার দিলেছি, আর লগে পিন কার্ডটা আমি দিয়া দিছি। এরপরে তো আর পিনকোডটা তারপরে তো না, তারপরে তো ছেলেটা চলিয়া গেছে। কোন জায়গা থেকে টাকা উঠেছে 25,000 জানি না, আমার অ্যাকাউন্ট থেকে খাটছে, মেসেজ আইছে। তারপরে আমি আমার এটিএম কার্ডটা ব্লক করছি ব্যাংকে গিয়া। কোন ব্যাংকের খাতা আছে? বরোদা ব্যাংকের। ঠিক আছে দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কিভাবে প্রতারণার শিকার হয়েছেন মালাকার বাবু। তাই সাবধান আপনারাও থাকবেন। যে কেউ আপনার এটিএম কার্ড চাইলে দেবেন না। আপনি যদি এটিএম কাউন্টার থেকে নিজে টাকা তুলতে না পারেন, আপনার খুব পরিচিত যে আছে
যে এই বিষয়ে অভিজ্ঞ রয়েছে তাদের সাহায্য নেবেন, অপরিচিত কারো এ ব্যাপারে সাহায্য নেবেন না, না হলে মালাকার বাবুর মতো পরিস্থিতি হতে পারে। তাই সাবধান থাকবেন এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে। কাটিগড়া থেকে ঈশান বাংলা প্রতিনিধি সমীন্দ্র পালের রিপোর্ট। 5 দিনের রামকথা ভাগবত পাঠের আয়োজন করা হলো ঘুঙ্গুর ভেটেরিনারি দুর্গা মণ্ডপে। গতকাল অনুষ্ঠানের উদ্বোধন করেন অযোধ্যা থেকে আগত গৌরবকৃষ্ণ শাস্ত্রী মহারাজ। কলস যাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। घुंगुर वेटरनरी दुर्गा मंडप का एक राम कथा आयोजन किया गया है। सभी ग्रामवासी मिलकर राम कथा का शुभ आरंभ किया है। आज कलश यात्रा हुआ है घुंगुर दुर्गा मंडप से लेकर NIT पॉइंट तक एंड घुंगुर दुर्गा मंडप तक पहुँचे हैं। अतिथि कौन है आपके? अतिथि हम लोग का है गौरव कृष्ण शास्त्री महाराज जी। हम लोग 5 दिन का अनुष्ठान चलेगी। 5 दिन चलेगा? 5 दिन चलेगी। कीर्तन होगी, होम होगी, यज्ञ होगी, एक कीर्तन प्रोग्राम चलेगी 5 दिन। हाँ 5 दिन। महापत्र वितरण वो भी होगा। पूरा देशवासियों के मतलब घुंगुर के क्वारपार, NIT, फकीटीला, REC, बोराखाई, शिलपुरी, मेरपुर, सब सिलचर के सभी भाई और बहनों को मेरे तरफ से हार्दिक रामकथा का आयोजन किया है। इसी में सभी को एक साथ जोड़ के रामकथा का आनंद ले लीजिए। अनुष्ठान में आने के लिए आमंत्रण कर रहा हूँ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কাল শিলচরে ক্যান্সার হাসপাতাল উদ্বোধন ও রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের ভূমি পূজা মুখ্যমন্ত্রী। হিন্দুদের বিল এলে বাধা দেয় কংগ্রেস, বরাকে পা রেখে আক্রমণ কমলাক্ষের। $400 টাকার গ্যাস 1000 টাকা, এটাই বিজেপির পরিবর্তন বললেন গৌরব গগৈ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।